আজকের একটা বিষয় একটু আলোচনা করব আপনাদের সাথে। কিছু না, শুধু একটু সতর্ক করা আপনাদেরকে। কালকে আমার মেয়ে একটু ঠকতে ঠকতে বেঁচে গেছে, সেটা আপনাদের সাথে যাতে না হয় একটু সাবধান করে দেবো। তো নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকালটা শুরু হলো আমাদের গিনিপিগকে নিয়ে। দেখুন খেলছে ওরা। সকাল সকাল পরিষ্কার করে দিয়েছি, দিয়ে এখন খেলছে, আর আমি ওইদিকে রান্না বসিয়েছি। আজকে একটু বেলায় রান্না করছি, টিফিন আর কি, সোয়াবিন আলুর তরকারি আর ভাত ওদেরকে দেবো। আর বাবা বলছে গরমে এ কটা দিনে রান্না করতে হবে না। ওর বাবা পান্তা নিয়ে গেছে, কি জানি গরমের মধ্যে ওদের মনে হয় কষ্ট হয়, একটু পান্তাটা খেলে শরীরটা ঠান্ডা হয় আর কি, সেই কারণেই নিয়ে গেছে। তা ওদের জন্য রান্না করছি, আর এদের সঙ্গে একটু খেলাও হচ্ছে। এই যে আমার রান্না কমপ্লিট, আমি টিফিনগুলো গুছিয়ে দিচ্ছি, কেন রেডি হয়ে থাকতে হবে। আবার মাছওয়ালা আসে, একটু মাছ নিতে যেতে হবে। আজকের 2-3 দিন মাছ খাওয়া হয়নি, তোমার দোলের আগের দিন থেকে মাছ হয়নি আর কি। আগের দিন ডিম হয়েছিল, তো দোলের দিন নিরামিষ হয়েছিল। কাল আমার শরীরটা খারাপ ছিল, কাল রান্না হয়নি। আজকে একটু মাছ না নিলে হয়, একটু মাছ নেব। দেখি টিফিনটা রেডি করে যাই একটু হাঁটতে হাঁটতে। আলু সোয়াবিনের তরকারি করে দিয়েছি টিফিনে, আর ভাত করে দিয়েছি। আর এখন ওরা মুড়ি আর সোয়াবিনের তরকারি খেয়ে যাবে দুজনে, আর সঙ্গে চা খেয়ে যাবে। দুধ চা করবো, মেয়ে দুধ আনতে গেছে আর কি। দেখুন না, হাত থেকে শুধু জিনিস পড়ে যাচ্ছে সকাল থেকে। এখন না হাত থেকে কিছু জিনিস পড়লে, কামড় খেলে যেন ভয় লাগে, কোথায় কি একটা অঘটন ঘটছে। আবার ফোনে খবর পাবো কিছু একটা হয়তো হয়েছে, এটা মন বলে আর কি, মনের মধ্যে ভয় লেগে আছে। যাই হোক, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। দেখাতে পারলাম না, কারণ মাছওয়ালা এসেছিলো, দৌড়ে গিয়ে মাছ দিতে হয়েছে। আর এরা এখন বেরোচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে দুজনে বেরিয়ে যাচ্ছে কাজে। কি করছে রে? ভিডিও ভিডিও করছে দেখ আমাদের। দেখো আমাদের মাসিদের বাগানের সবজি, যাও নিয়ে যাও। কত সবজি একেবারে। দেখুন না, বাইকটা 1.5 বছর কমপ্লিট হয়নি, মানে এত ডিস্টার্ব হচ্ছে মানে বলার মতো না। পুরো ছেলেটা আমার পুরো ঠকে গেছে বাইকটা নিয়ে, জানো? সাবধানে। এখন ইএমআই ভরতে হচ্ছে, এখন 1.5 বছর চলবে ইএমআই। সবে 1.5 বছর হয়েছে, 3 বছরের ইএমআই আর কি। তোর পোঁদে এত ভয় কেন রে? ও, ওই জন্য ছাড়লি? তুমি কোথায় চললে? কাস্তে নিয়ে, লাঠি নিয়ে? এই যে কই করলাম ওই শার্টে লাউ আর এক সপ্তাহ কাটা থাকে, আজ একটু কাটলা সামান্য। ও, তাই ছেলেকে বোঝাচ্ছি যে ঠকাটাও লাইফে বাঁচতে গেলে ঠকাটাও প্রয়োজন। না ঠকলে শিখবি কী করে যে ভালো কি মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ। এইটাই হচ্ছে ঠকার মেন কারণ। ঠকতে হয় লাইফে, সবসময় সব কিছু ঠিক থাকলেই হয় না। যাই হোক, এই রুই মাছ নিয়েছি একটা গোটা। যা যা মাছ এসেছিলো সেই মাছগুলো তো আমরা খাই না, পাবদা মাছ, ট্যাংরা মাছ এগুলো খাই না। ছোটো ছোটো চিংড়ি এসেছিলো, গরমে চিংড়ি নেব না, আর ফ্যাসা মাছ আমার ছেলে খেতে পারে না, সেই জন্য এই মাছটা নিলাম আর কি। ঘরের কাজটা সেরে নিই আস্তে আস্তে, বিছনাগুলো গুছিয়ে নিই। এত গরম পড়েছে না, কাজ করতে খুব কষ্ট হচ্ছে। কাজ করছি আর পাখা চালিয়ে একটু বিশ্রাম নিচ্ছি বারবার করে, ভীষণ কষ্ট হচ্ছে গরমেতে। কালকের ওপরে বাঙ্কাটা পরিষ্কার করেছিলাম, বিছনার চাদর ফাদরগুলো সব পাল্টিয়ে বিকেলে কেচেছি 4টের সময়, ভিজিয়ে রোদে রেখে দিয়েছিলাম গামলায় করে, আর বিকেলবেলা কেচেছি। দেখুন এখন শুকিয়েও গেছে, এখন তো 10টা বাজে, এর মধ্যেই সব শুকিয়ে গেছে। গরম না এখন, টেনে যাওয়ার সময়, টানের সময় শুকিয়ে যায়, তাড়াতাড়ি টেনে যায়, সেই জন্য আর বেশি কষ্ট হয় না। যাই হোক, এগুলো ভরে মাছটা যেগুলো কেটে আসলাম কল থেকে, এসে বিছনাগুলো গোছাচ্ছি।
সকালে আজকে টিফিনে ভাত করেছিলাম, সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, তোদেরকে দিয়ে দিয়েছি। ওরা মুড়ি সোয়াবিন আলুর তরকারি চা খেয়ে গেছে, আমিও চা খেয়েছি, আমি বিস্কিট দিয়ে খেয়েছি। তো এখন প্রায় 10:30 বাজে, একটু খিদে পাচ্ছে, পান্তা ছিল, খেয়ে নিচ্ছি। একটু তরকারি সোয়াবিনের তরকারি রকের জন্য তুলে রেখেছি, ওকে ভাত দেবো। আর আমি এই পেঁয়াজ আর চানাচুর দিয়ে খাচ্ছি পান্তা। আমি সোয়াবিনের তরকারি ভালো লাগে না। খাবেন তো চলে আসুন। পান্তাটা খেয়ে রান্নার জোগাড়ে বসবো। আজকে লাউটা আছে তো, লাউটা একটু দেরি হয় কাটতে, এই জন্য আগে লাউটা কেটে তবে রান্নায় বসবো। আজকে লাউ ছেঁচকি করব বড়ি দিয়ে, টমেটো দিয়ে, আর ইয়ে করবো, কী বলে এটাকে, মাছের তেল আছে, ওগুলো উচ্ছে আলু দিয়ে ভাজবো, পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো। আর কাসন পোড়া ঝোল হয় মাছের, রুই মাছের, ওইটা করবো আর কি, পাতলা করে, বেশি গাঢ় করে করব না, পাতলা করে গরমের মধ্যে আলু দিয়ে কাসন পোড়া ঝোল করব। আজকে যখন লাউটা কাটছিলাম, কাটতে কাটতে বাবার ফোন এসছে, বলে তুমি কি করছো? আমি বললাম লাউ কাটছি। তো বলছে লাউ, একটু লাউ ডাল করবে? কারণ আগে বললে হয়তো লাউ ডালটা করতে পারতাম, কারণ অনেকখানি লাউ কেটে ফেলেছি, লাউ ডালে তো খুব একটা লাউ লাগে না। ঠিক আছে, কালকে করে দেবো। যাই হোক, যেই বিষয়টা বলতে যাচ্ছিলাম, কালকে আমার মেয়ে কাজে যাচ্ছিলো, টিকিটটা কেটেছে, কালকে 15 তারিখ ছিল। দেখুন, 15 তারিখের টিকিটটা বদলে 14 তারিখে টিকিট দিয়ে দিয়েছে। কারণ 14 তারিখ দোল ছিল, 14 তারিখে আমার মেয়ে কিন্তু যায়নি, অতএব ওর কাছে টিকিটটা আসার কোনো কারণই নেই, কথাই নেই। তো এই ভুলটাই বলছি, আপনারা যখনই কাউন্টার থেকে টিকিটটা নেবেন একবার চোখ বুলিয়ে নেবেন। আমার মেয়ের সাথে যে ভুলটা হয়েছে আপনাদের সাথে যাতে না হয়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন সবাই।